5 বছরের মধ্যে আমি হুম। এই আজকে 7 দিন না 8 দিন জি। এই থেরাপি দেওয়ার পরে হ্যাঁ। এই আমার মাজার ব্যথাটা নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাত ব্যথা প্যারালাইসিসের আন্তর্জাতিক মানের চিকিৎসার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অ্যাডভান্স ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে আমরা চলে এসেছি নতুন একটি টপিকস নিয়ে। দর্শক, আজকে আমাদের যিনি আছে সম্মানিত পেশেন্ট, আমরা শুনবো রোগীর মুখ থেকে রোগীর কি সমস্যা ছিল। দর্শক, উনি আমাদের খুবই পরিচিত একজন মানুষ। উনি আমাদের একটা রোগী সম্পূর্ণ সুস্থ হওয়ার পর ওনার রোগীর আপন ভাই, উনি আসছে আমাদের কাছে চিকিৎসা নেওয়ার জন্য। দর্শক, বাত ব্যথা প্যারালাইসিসের দর্শক আমরা আন্তর্জাতিক মানের চিকিৎসা দিয়ে থাকি। তো আমরা আজকে রোগীর সাথে পরিচয় হব, রোগীর কি সমস্যা ছিল, কতদিনের সমস্যা ছিল আমাদের কাছে চিকিৎসা দেওয়ার পর। দর্শক, এখন রোগী কেমন আছে কতদিন চিকিৎসা দেওয়ার পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম কি কাকা? আমার নাম কারি মোহাম্মদ জামাল উদ্দিন। আপনার বাসা কোথায়? আমার গ্রামের বাড়ি উজানি। উজানি কোন বাড়ি আপনার? আমিন বাড়ি। আমিন বাড়ি না? আচ্ছা, চাঁদপুর জেলা কচুয়া থানা, উজানি হচ্ছে আপনার গ্রামের নাম, তাই না? ঠিক আছে। আচ্ছা, তাইলে আপনার এই কোমর, আপনার কি কি সমস্যার জন্য আপনি আসছিলেন বলেন তো? আমি আসছিলাম, আমার এই যে কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ের পাতাতে শক্তি পাচ্ছিলেন না। এই সমস্যাগুলো আজকে কতদিন ছিল বলেন তো? এটা আমার 5 বছর। 5 বছরের সমস্যা ছিল আপনার, না? কোমরে ব্যথা কি 5 বছর ছিল? আচ্ছা, এখন আপনার কোমরে ব্যথা কেমন আছে বলেন তো? কোমরে ব্যথা নাই। তার মানে আপনার এই 5 বছরের কোমরের ব্যথাটা নাই। কত বছর ছিল না আপনার বলেন তো? আমার 5 বছরের মধ্যে আমি এই আজকে 7 দিন না 8 দিন জি এই থেরাপি দেওয়ার পরে হ্যাঁ এই আমার মাজার ব্যথাটা নাই আর কি। নাই না? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আর এখন কি আপনি নিজে বসতে পারেন, সবকিছু করতে পারেন, এরকম ব্যথা হয়? সবকিছু করতে পারি, কোনো সমস্যা হয় না, না? আচ্ছা, ঠিক আছে। আর পায়ের যে আপনার হাঁটুতে সমস্যা ছিল, পায়ের পাতা সমস্যা ছিল, এই হাঁটুর সমস্যাটা এরকম কেমন আছে একটু বলেন তো? কিরকম ব্যথা ছিল? ওষুধ তো খেয়েছিলেন আপনি? প্রচুর ছিল না? ওষুধ খাইলে কি কাজ করতো আপনার হাঁটুর ব্যথাটা? হ্যাঁ, ওষুধ খাইলে মানে আমার বিভিন্ন সাইড অসুবিধা হইতো, যার কারণে আমি ব্যথার কোনো ওষুধই খাই না। আচ্ছা, আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি, ভালো। আচ্ছা, এখন ওষুধ খাচ্ছেন? কোন ওষুধও তো আমরা আপনাকে দিইনি, শুধু ফিজিওথেরাপি চিকিৎসা দিয়েছি। এই ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়ার পর এই যে হাঁটুর ব্যথাটা এখন কেমন আছে বলেন? 100% থেকে 50 কমছে। আপনার মতে 50% কমছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনি এই যে 50% কমছে, এটা কতদিন থেরাপি দেওয়ার পর কাকা কমছে বলেন তো? 8 দিন। 8 দিন থেরাপি দেওয়ার পর হাঁটুর ব্যথা 50% আলহামদুলিল্লাহ কমে গেছে, না? দর্শক, সেটাই বলবো। তো আপনার এই যে আপনি চিকিৎসা নিলেন, 5 বছরের সমস্যা আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সমাধান হচ্ছে, কোমর ব্যথা নাই, হাঁটুতে ব্যথাটা কম। তো আমার ক্ষেত্রে যেটা বলার, যে যারা এই ধরনের সমস্যা আছে, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, তাদের বিষয়ে আপনার কি পরামর্শ? চিকিৎসাটা আসলেই কতটুকু কার্যকর? আসলে চিকিৎসাটা আমার মতে অনেকটাই কার্যকর, যদি কেউ বুঝে। আর যদি না বুঝে তাহলে কোনো কার্যকর না। আচ্ছা, এখন যারা এই ধরনের সমস্যা আছে তাদের বিষয়ে আপনার মতামত কি? কারণ আমরা যেটা হচ্ছে, কোমর ব্যথা, হাঁটু ব্যথার জন্য ওষুধ খাচ্ছি, একটা গ্রুপের পর আরেকটা গ্রুপের ওষুধ খাচ্ছি, অনেক ডাক্তার দেখাচ্ছি। এই যে মেডিকেল সায়েন্সের একটা সেকশন ফিজিওথেরাপি আছে, এই ফিজিওথেরাপি চিকিৎসাটা কতটুকু প্রয়োজন আপনার মতে, যদি আপনি বলতেন মানুষের জন্য, সাধারণ মানুষের? আমার মতে কিন্তু ফিজিওথেরাপিটা 100% দরকার। যাদের মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, এই পায়ে ব্যথা, বসতে পারে না, এই জন্য তাদের জন্য আমার মতে 100% ফিজিওথেরাপির প্রয়োজন। দর্শক, এটাই আমাদের বলার, যে আমরা বর্তমান চিকিৎসা বিজ্ঞানে অনেক বেশি উন্নতি হয়েছে। সেই ক্ষেত্রে দর্শক এতটুকুই বলার, যদি কেউ ঠিকভাবে সঠিক প্রসিডিউরে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারে, সেই ক্ষেত্রে অবশ্যই এর থেকে মুক্তির উপায় আছে। বিভিন্ন সমস্যার জন্য আমরা চিকিৎসা দিয়ে থাকি। দর্শক, যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে এতটুকুই। ইনশাআল্লাহ কথা হবে আরেকদিন অন্য একটা টপিকস নিয়ে। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।